হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো আইপিএল 2024-এর নিলাম নিয়ে। 5 দামি ক্রিকেটার, শীর্ষে কেকেআরের স্টাক। আইপিএলে কাদের রেকর্ড টপকালেন বিশ্বজয়ী? আইপিএলের নিলামে ইতিহাসে সবথেকে বেশি টাকায় ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। 24,75,00,000 টাকায় মিচেল স্টার্ককে কিনেছেন তারা। প্রথম 5-এ বাকি 4 ক্রিকেটার কারা সেটাই জানাবো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, আইপিএলের ইতিহাস গড়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া 5 ক্রিকেটারের নাম এখন বলবো। প্রথমেই আছে মিচেল স্টার্ক। স্টার্কের ন্যূনতম দাম ছিল 2 কোটি টাকা। তাকে নিয়ে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সেই লড়াইয়ে স্টার্কের দাম 10 কোটি টাকায় নিয়ে চলে যায়। তারপরেও সেই লড়াই আসে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে। দুই দলই টাকা বাড়াতে থাকে, কেউ লড়াই ছাড়ছিল না। শেষ পর্যন্ত 24,75,00,000 টাকায় অস্ট্রেলিয়ার পেসারকে কিনে নেন কলকাতা এবং সবথেকে দামি প্লেয়ারেই নাম উঠে যায় মিচেল স্টার্কের, যা ইতিহাসে প্রথম হয়েছে। সবথেকে বেশি দামি ক্রিকেটার কিনেছেন তারা। আর 2 নম্বরে আছে প্যাট কামিন্স। আইপিএল নিলামে যে কামিন্সের বেশি দর পাবে না তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তার ন্যূনতম মূল্য ছিল 2 কোটি টাকা। সেখানে প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপাচ্ছিল চেন্নাই সুপার কিংস। তার সঙ্গে লড়াই শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। পরে এই লড়াইয়ে আরসিবি, সানরাইজ হায়দ্রাবাদ শেষ হাসি সেই হায়দ্রাবাদ 20,50,00,000 টাকায় কেনে তাকে। আর তারপরে 3 নম্বরে আছে স্যাম কারান। গতবারের নিলামে সবথেকে বেশি দাম পেয়েছিল, এবারের নিলামের আগে সেটা ছিল সবথেকে বেশি দাম। ইংল্যান্ডের অলরাউন্ডারকে 18,50,00,000 টাকা দিয়ে কেনে পাঞ্জাব কিংস। 4 নম্বরে আসে ক্যামেরন গ্রিন, যে গতবারে 17,50,00,000 টাকা দাম পান গ্রিন। সেই অস্ট্রেলিয়া অলরাউন্ডারকে সবার সঙ্গে লড়াইয়ের শেষে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। আর 5 নম্বরে আসে বেন স্টোকস, যা গতবারের আইপিএলে আরও একজন ক্রিকেটারের বেশি দামে বিক্রি হয়েছিল। তিনি ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকস। 16,25,00,000 টাকায় তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। পরের বার তাকে আবার ছেড়েও দেয়। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।